কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তাদের জন্য রয়েছে আজকে এই ভিডিওতে 4টি বড় সুখবর। এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সেই সম্বন্ধে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নবম পে স্কেল রিলেটেড সর্বশেষ আপডেট সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তার এক বৈঠকে দেশের জন্য স্থায়ী এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। তারেক রহমান বলেন, সরকারি চাকরিজীবীরা যদি আর্থিকভাবে সক্ষম না হন তাহলে স্বচ্ছ ন্যায়সঙ্গত নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিরোধিতা করা হলে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে হতে পারে। এর প্রেক্ষাপটে পে কমিশন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো এবং অতিরিক্ত সুবিধা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। যমুনার অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধি উপদেষ্টার নেতৃত্বে 4টি মূল সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এই রিলেটেড আপডেটের জন্য। এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে পে স্কেল রিলেটেড সর্বশেষ আপডেট সম্বন্ধে জানার জন্য। প্রথমে রয়েছে বেসিক বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ ভিউয়ার্স, বর্তমানে দীর্ঘ 10 বছর পর সরকারি কর্মচারীদের বেসিক বেতন পূর্ণ বিন্যস্ত করা হচ্ছে। নতুনভাবে এই নতুন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হচ্ছে। আর এই হিসেবে বর্তমানে সর্বনিম্ন বেতন দাঁড়াবে প্রায় 30,250 টাকা করে এবং সর্বোচ্চ বেতন হবে 1,30,000 টাকা। উল্লেখযোগ্য যে 2015 সালে কিন্তু সর্বনিম্ন বেতন ছিল মাত্র 8,250 টাকা। এর মানে প্রায় 3 গুণ বৃদ্ধি ঘটতে যাচ্ছে এই নবম পে স্কেলে, যা সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে বিবেচিত হবে। এর পরবর্তীতে রয়েছে গ্রেড কাঠামোর পুনর্গঠন। বন্ধুরা, নতুন করে গ্রেড কাঠামো পুনর্গঠন করা হচ্ছে। পুরনো 20টি গ্রেড পরিবর্তন করে বর্তমানে বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে পে কমিশনের গ্রেড কমিয়ে 13টি গ্রেডে রূপান্তর করা হচ্ছে। এর ফলে প্রায় 7টি পুরনো গ্রেড বিলুপ্ত হবে এবং নতুন কাঠামো আরও কার্যকর ও সুষম হবে, যা বেতন ও বৈষম্য কমাতে সহায়ক হবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের পূর্ণ প্রবর্তন। আগে বাতিল হওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল আবারও চালু হতে যাচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য কমাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হবে। নতুন স্কেল অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। গ্যাজেট প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বরের মধ্যে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সুবিধা কার্যকর হবে। ভাতা এবং অন্যান্য সুবিধা পূর্ণ বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা নতুনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে কর্মজীবীরা এবং কর্মকর্তাদের জীবনযাত্রার খরচ সহজভাবে চালাতে পারবেন এবং আর্থিক চাপ কিছুটা কমবে। তো সামগ্রিক প্রভাব হিসেবে বলতে পারেন যে বর্তমানে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে, দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, পাশাপাশি ন্যায্য স্থায়ী নির্বাচন প্রক্রিয়ার জন্য মধ্যস্থতার পরিবেশ তৈরি হবে। তারেক রহমানের দৃষ্টিকোণ থেকে বর্তমানে সরকারি চাকরিজীবীদের ন্যায্য বেতন বৃদ্ধি শুধু তাদের জীবনে স্বস্তি আনার বিষয় নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সংক্রান্ত আপডেট সম্বন্ধে বিস্তারিত জানতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণ পরবর্তীতে পে স্কেল রিলেটেড সর্বশেষ আপডেট সবার আগে জানার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার পে স্কেল রিলেটেড নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।